আজকে 549 পেজের ম্যাথমেটিক্সগুলো আমি দেখাবো টেস্ট পেপারের। তো প্রথম অঙ্কটা আছে এ বি সি তিনজনে মিলে মোট 6,000 টাকা ব্যবসা শুরু করে। 1 বছর পরে এ বি সি যথাক্রমে লভ্যাংশ 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। তাহলে সি ব্যবসায় নিয়োজিত করে কত টাকা, মানে সি এর মূলধন কত টাকা। দেখো আমি করেছি অঙ্কটা। প্রথমে লিখলাম যে এ বি সি তিনজনে মোট 6,000 টাকা ব্যবসা শুরু করে। এ বি সি লভ্যাংশের অনুপাত 50, 100, 150। একটা জিনিস মনে রাখবে যে মূলধনের যে অনুপাত লভ্যাংশ অনুপাত একই হয়, তাই জন্য 50:100:150 এটাকে অনুপাত করলে 1:2:3। আনুপাতিক ভাগাকার করছি আমরা, 0 3 যোগ করলে 6 হচ্ছে, 1/6, 2/6, 3/6। যেহেতু আমাদের সি বের করতে বলেছে তাই 6,000 ইন্টু 3/6 কাটাকুটি করে আসে 3,000 টাকা। এইভাবে আমরা অঙ্কটা বের করব। নম্বর অঙ্কটা দেখো যে x:y = 5:1 হলে x² - y² x² + y² এর মান কত, এটা আমাকে বের করতে বলেছে। দেখো আমি অঙ্কটা টুকেছি। এবার আমি কী করলাম, এক্স এর মান যদি 5, ওয়াই এর মান 1, তাহলে আমি কী করলাম, এক্সের জায়গায় 5² এটা 1² করলাম, মানে 5² 1²। এটা x² মানে 5² প্লাস 1², এটা মাইনাস এটা প্লাস। 5² 25 থেকে 1 বিয়োগ করলে 24, 5² 25 থেকে 1² 1 মানে 26 যোগ করলে রেশিও করলে 1213। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। নম্বর অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, ও পি 12 সেমি, পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দূরত্ব কত সেটা বের করতে হবে আমাকে। তো অঙ্কটা আমি করেছি। দেখো প্রথমে আমি এঁকে নিয়েছি একটা, তার মধ্যে আমরা ব্যাসার্ধটা ওয়ে, আর এখান থেকে পিও আর এ বি একটা জ্যা এঁকে নিয়েছি। ও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, আর ওপি হচ্ছে 12 সেমি। আর আমরা বের করবো যেহেতু আমরা এপি, তাই জন্য আমরা কী করলাম, এপি =√13² - 12² মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করে এসছে কত, 169 - 144 25 বর্গমূল করলে 5 মানে 5, আর এবি = 5 × 10 বেরিয়ে গেছে। তাহলে এটা কত হচ্ছে, জ্যা হচ্ছে 10 সেমি। 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলেছে 4 নম্বর অঙ্কতে যে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। তাহলে আমাকে বের করতে হবে আগে 75 ডিগ্রি সম্পূরক কত হয়। আমরা জানি যে দুটো কোণের যোগফল সম্পূরকে হয় 180 ডিগ্রি, তাই জন্য আমরা লিখেছি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। কিন্তু একটি কোণ যদি 75 হয় তাহলে অপর কোণটা কত হচ্ছে, 180 থেকে 75 বিয়োগ করলে 105 ডিগ্রি। এটা বৃত্তীয় মান, বৃত্তীয় মানের নিয়ম হচ্ছে 105 ডিগ্রি ইন্টু π/180 ডিগ্রি, এটা নিয়ম। তাহলে এটা কাটাকুটি করে এসছে কত, 7π/12c মানে রেডিয়ান। এটা আমাদের অ্যান্সার। দেখো 8 ব্যাসার্ধ থেকে নিরেট অর্ধগোলক থেকে যে আয়তনের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, এখানে 4টে অপশান দিয়েছে। তাহলে আমরা আগে প্রথমে কী করবো, আর ব্যাসার্ধ থেকে নিরেট অর্ধগোলককে আমরা আগে এঁকে নিলাম, এবং তার মধ্যে বুঝতে পারছি এটাও যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাও তাহলে কী হবে, এটাও ব্যাসার্ধ হওয়া হচ্ছে গোলকের। তো সেই হিসাবে এটাই হচ্ছে আমার শঙ্কুর উচ্চতা, সেই হিসাবে r = h। তাহলে আর যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr²h। πr² 1/3 বসলো, πr², এইচের জায়গায় কিন্তু এইচ বসাবো না, তখন আমরা এইচের জায়গায় আমরা আরটা বসাবো, আর বসালে πr³/3, এটা অ্যান্সার। 6 অঙ্কটা দেখো, 6টা বলেছে n সংখ্যক রাশি যৌগিক গড় x বার হয় এবং প্রথমটি যদি n-1 সংখ্যক রাশির যোগফল k হয় তাহলে n এর মানটা কত। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে n সংখ্যক রাশির যৌগিক গড় আমরা x বার লিখে নিলাম। n সংখ্যক রাশির যোগফল হচ্ছে nx, এটা তো স্বাভাবিক। আর x - n এর সংখ্যক রাশি কে বলে দিয়েছে, তাহলে আমরা n এর মান বের করতে গেলে আমাকে কী করতে হবে, nx থেকে kটা বিয়োগ করতে হবে। তাই জন্য আমরা এটা করলে আমরা n এর মানটা পেয়ে যাব। এইভাবে করবে। 2 নম্বর অঙ্কতে দেখো, এগুলো 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 8% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 বছরে কত হবে। এই 4 গুণ কত বছরে হবে, তাই তো 4 গুণ বের করতে বলেছে কত বছরে। তা প্রথমে আমরা করলাম 8% চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 8 বছর দ্বিগুণ, সুদের আসল জানাটা কত হচ্ছে 2p হওয়া উচিত, ধরলাম 2p, কারণ আসলে এখানে p ধরেছি আমরা।
যদি 4 গুণ হয় তবে সুদে আসলে 4p। তাহলে আমরা এবার একটা ছোট্ট ঐকিক নেমে করে নেবো যে 2p সুদে আসল যদি হয় তাহলে সময় হবে 8 বছর। 1p হলে মানে 1 গুণ হলে কত হচ্ছে, তাহলে 8/2p, আর 4p হলে তাহলে কাটাকুটি করে যা আসছে 16 বছর। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 2 নম্বর অঙ্কটা দেখো, 1/a 1/b 1/c 1/x সমানুপাতি হলে x এর মানটা কত হবে। তা প্রথমে আমরা কী করলাম, আগে এটা সাজিয়ে নিলাম, সমানুপাত বানিয়ে নিলাম। 1/a = 1/b সমানুপাত 1/c = 1/x। এবার আমরা কী করব, নিয়ম হচ্ছে সমানুপাত করা যে দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ আর প্রথমের সঙ্গে চতুর্থ গুণ। তাই আমি কী করলাম, তাই করলাম। তাহলে প্রথমের চতুর্থটা গুণ করলাম, দ্বিতীয়তে গুণ করলাম, করে আসছে 1/ax = 1/bc। তাহলে ax = bc, x = bc/a। তাহলে এইভাবে তোমরা x এর মানটা বের করতে পারো। 3 নম্বর অঙ্কটা দেখো যে দুটি বৃত্তের পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, যদি বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক সংখ্যা তাহলে কত হবে। তির্যক সাধারণ স্পর্শক ওয়াই হয়, এখানে বলে দিয়েছে সরল সাধারণ স্পর্শক এক্স, তির্যক সাধারণ স্পর্শক ওয়াই, তবে এক্স মাইনাস ওয়াই এর মানটা কত হবে। দেখো আমি করেছি, যদি দুটি বৃত্তকে পরস্পর বিন্দুতে বহিঃস্পর্শ করে তাহলে বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক হবে এক্স, মানে দুটো। দেখো এই একটা সরল সাধারণ, এই একটা স্পর্শক। আর তির্যক মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই মানে 1, এটা হচ্ছে তির্যক পঁচিশের মতো, তাহলে এটা 1। তাহলে এদের মধ্যে এক্স মাইনাস ওয়াই বলেছে, তার মানে 2 - 1 = 1টি, সমান সংখ্যা হলো 1। 3 নম্বরের পর আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর দেখো, কোনো কোণের পূরক কোণ সেই কোণটি হলে কোণটির বৃত্তীয় মান হবে ড্যাশ। তাহলে কোণটির বৃত্তীয় মানটা বের করবো আমরা। দেখো কীভাবে করছি, কোনো কোণের পূরক কোণ সেই কোণই যদি হয়, তার মানে 45 যদি হয় তাহলে তার পূরক কোণ 45 হবে। তার মানে তাদের যদি বৃত্তীয় মান করি তাহলে 45-এর পূরক কোণের বৃত্তীয় মান হচ্ছে 45/180 π/180 1/4 রেডিয়ান। এইভাবে তোমরা করতে পারো। 5 অঙ্কটা দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য অনুপাত কত। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √3 × বাহু, তলের কর্ণ √2 × বাহু, অনুপাত করলে √3 বাহু = √2 বাহু, বাহু বাহু কেটে গেল, √3 = √2, এইভাবে করবে। আর 6 নম্বর অঙ্কটা বলেছে যে 15-র পরিবর্তে কোন সংখ্যা নিলে তাহলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যার যৌগিক গড় 1 বাড়বে। তাহলে আমরা আগে সংখ্যাগুলো আমরা কী করবো, সমষ্টি বের করলাম 96, গড় করলাম 16। সংখ্যাগুলির মধ্যে যৌগিক গড় যদি 1 বাড়ে তাহলে 16-র সঙ্গে 1 যোগ করলে 17 হবে। তাহলে সংখ্যাগুলির কত হলো, তাহলে 17-র সঙ্গে 6 গুণ করে 102, মানে যোগফলটা। তাহলে 102 থেকে 96 যদি আমরা বিয়োগ করি তাহলে কত বাড়ছে, 6। তাহলে 15-র পরিবর্তে 6 করলে 21 হবে, তাহলে উত্তরটা হবে 21। 3-এর অঙ্কগুলো করব, সত্য মিথ্যা যে কোনো 5টা, তোমরা আমি সব পাঠাই করে দিচ্ছি, দেখে নাও। 3-এর 1-একটা, এ এবং বি এর মূলধনের অনুপাত 11:9, তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য 10%। তাহলে এটাকে সত্যি না মিথ্যা বের করতে হবে। দেখো করছি, এ ও বি এর মূলধন অনুপাত 11:9 লিখে দিলাম। মূলধনের অনুপাত লভ্যাংশ অনুপাত সবসময় একই হয়, তাহলে লভ্যাংশের পার্থক্য হচ্ছে 11 - 9 মানে 2 হচ্ছে। যোগফল কত হচ্ছে 20, তার মানে 20-র মধ্যে 2। যদি 20-র মধ্যে 2 হয় তাহলে 100-র মধ্যে কত হচ্ছে 10%, তাহলে এটা সত্য হওয়া উচিত, তাই জন্য সত্য। 2 নম্বর অঙ্কটা বলছে x, y এর সাথে ব্যস্তভেদে এবং y, z এর সাথে ব্যস্তভেদে থাকলে তাহলে x, z এর সাথে সরলভেদে থাকবে। এটা সত্য না মিথ্যা, দেখো। আমি প্রথমে করলাম x এর সঙ্গে y এর ব্যস্তভেদ করলাম, করে এসছে x = k1/y, y, z এর সঙ্গে করলাম y সমানুপাতিক 1/z, মানে y = k2/z। এবার দুজনকে আমরা মান বসিয়ে একটা জায়গায় আনছি। দেখো x = k1/y ছিল, y এর মানটা আমি পুট করলাম, তাহলে k1/k2z, যেহেতু জেডটা উপরে চলে যাবে ভগ্নাংশে আছে, তাহলে কি হচ্ছে
এক্স সমানুপাতিক জেড। এটা তাহলে কী ভেদ হচ্ছে? নিশ্চয়ই ব্যস্ত ভেদ নয়, সরল ভেদ, তাই জন্য এটা সরল ভেদ। তাহলে এটাও তাহলে কী হবে? সত্য হবে। 3 নম্বর অঙ্কটা দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি অন্তর্ভুক্ত কোণ ওই বিন্দুর কেন্দ্রের সংযোগ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। দেখো কি বলছে, আমি এখানে একটা ছবি আঁকলাম, বাইরে একটা বিন্দু নিলাম পি বিন্দু, এবারে পুরোটা স্পর্শকটা অঙ্কন করলাম। ভালো করে দেখো, যখন স্পর্শকটা অঙ্কন করলাম তখন দুটো কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে এ পি ও আর বি পি ও, এই দুটো কোণ সবসময় সমান হয়, তো এটা সত্যই হওয়া উচিত। 4 নম্বর অঙ্কটা দেখো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এক্স প্লাস ওয়াই সাইন থিটা হলে বৃহত্তম ক্ষুদ্রতম কোণের মান 9 এবং 7, এক্সের মান কত হবে? আমি যেটুকুনি বুঝলাম, যদি এরকম ধরনের অঙ্ক হয় তাহলে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এক্স প্লাস ওয়াই সাইন থিটা হয়, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম কোণের মান 9 আর 7 বলছে। তার মানে এখানে যদি এক্সের মান যদি 9 এবং এক্সের মান যদি 9 হয়, ওয়াই যদি 7 হয়, তবে সেটা সূক্ষ্মকোণ হচ্ছে। কিন্তু এখানে এক্সের মান বলছে 7, তাহলে এক্সের মান এখানে 9 হবে, সুতরাং এটা মিথ্যা। 5 নম্বরে বলছে এটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা এক্স, তলের সংখ্যা ওয়াই এবং মাত্রা সংখ্যা জেড। তাহলে বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 13 হবে। দেখা যাক আমাদের কত আসছে, দেখি করে দেখব। দেখো এক্সের সংখ্যা 4, মানে কর্ণের সংখ্যা 4টি, তলের সংখ্যা 6টি আর মাত্রা হচ্ছে 3টি। 3টি কী কী? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টি হচ্ছে। এবার যোগ করে দেখো, এক্সের জায়গায় বসাও তুমি 4 বসাও, 6 বসাও, 3 যোগ করে দেখো 13 আসছে, তাহলে এটা সত্য হওয়া উচিত। 6টা বলছে সংখ্যাগুরু মান সমান সমান 2 গুণ মধ্যমা মাইনাস 3 গুণ যৌগিক গড়। আমি একটা উদাহরণ দিয়ে করেছি অঙ্কটা। দেখো কয়েকটা সংখ্যা নিয়ে নিয়েছি, 1 2 3 3 3 4 5 নিয়ে নিয়েছি। তাদের মধ্যে এদের এই সংখ্যাগুলির মধ্যে সংখ্যাগুরু কত হচ্ছে? 3 এসছে। যৌগিক গড় দেখো, 3টে সব কটা সংখ্যা যোগ করে 7 দিয়ে ভাগ করে, যদি 7টা সংখ্যা আছে তাই 7 দিয়ে ভাগ করে 3 এসছে। আর মধ্যমাও দেখো, এদের মধ্যমা বের করে ফর্মুলা বেরিয়েছে n+1/2, যেহেতু এটা বিজোড় সংখ্যা এটাও 3 এসছে। এবার আমরা এটা ছকে ফেলছি। সংখ্যায় গুরু 2 গুণ মধ্যমা বলেছে, তাহলে 2-এর সঙ্গে 3 গুণ, কারণ মধ্যমা এখানে 3 এসছে, আর 3 গুণ যৌগিক গড়, এখানে গড় 3 এসছে, তো 3 3 9, তাহলে 6 থেকে 3 -3। ওরা বলছে যে সংখ্যাটা শুধু 3 হবে, যেহেতু এখানে যৌগিক গড় 3 এসছে, কিন্তু আমার এসছে -3, এটা মিথ্যা বলে উল্লেখ করলাম।